বন্ধুরা, বিচা কলার মটকা তৈরি। আপনারা যদি এইভাবে বানাতে চান আমার পুরো ভিডিওটা দেখুন। হ্যালো বন্ধুরা, তোমরা কি আমি অনেকবার বলেছি বিচা কলার মটকা বানিয়েছি, মানে প্লেটে থালিতে সাজিয়ে দেখেছি। তো বিচা কলার মটকা কিভাবে বানায়, দুটো প্রসেসে হয় বিচা কলার মটকা। এক হয় নিরামিষ আর আরেকটা হয় আমিষ। আমিষ বলতে কি জানো, মানে পেঁয়াজ আদা রসুন তুমি ওইসব দিয়ে বানাতে পারো। আরেকটা হয় নিরামিষ, মানে পাঁচ ফোড়ন রাঁধুনি আদা জিরা ওইসব দিয়ে হয়। আজকে আমি মানে আমিষটা বানাবো, মানে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বানাবো। হ্যাঁ, এটা না জানো, আমাদের এদিকে মহোৎসবে এই বিচা কলার মানে মহাপ্রভু এলে এই বিচা কলার মটকা যতক্ষণ না ভগবানকে প্রসাদ দেওয়া হয় ততক্ষণ মানে অসম্পূর্ণ থেকে যায়। তো বিচা কলার মটকাটা থাকেই প্রসাদে। তো সেই বিচা কলার মটকা তোমাকে বানিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তো চলো একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। হ্যাঁ, এই দেখো বিচা কলা মটকা বানানোর জন্য এই দেখো কলা নিয়েছি। এটা কিন্তু যেতে কলা নয়, এমনি যে কাঁচা কলা সেটা নয় গো, এটা না বিচা কলা, মানে এর মধ্যে বীজ আছে। আর এটা বেগুন নিয়েছি, এর সঙ্গে হয়তো আর এক দু পিস আলু দেবো। হ্যাঁ, দিয়ে বিচা কলার মটকাটা বানাচ্ছি। চলো সাথে থাকো, আমি কলাগুলো কাটিয়ে দিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কলাগুলো কাটছি। হ্যাঁ, এই দেখো কলাটা এইভাবে কাটবে। এই দেখো বীজ আছে, দাঁড়াও তোমাকে আরেকটু দেখাচ্ছি যে কলাটা ছুলে নিই। এই কলাটা যখন আনা হয় একদম সবুজ ছিল, ফ্রিজে রেখেছি। তো তো এত সবজি কোনটা খাবো কোনটা না, আর ছেলেমেয়েরা সেভাবে খায় না সবজি, তো সেভাবে আর করা হয় না। এই দেখো কেটে দিয়েছি, এই যেহেতু খালি করলাম। এই দেখো বীজ আছে, দেখেছো? আলুগুলো এইভাবে সেম প্রসেসে কেটে নেবো, দিয়ে কেটে এই যে রেখে দিচ্ছি। দেখো, হ্যাঁ ছুরি কেটে দাঁড়াও, আলুগুলো কেটে নিই দিয়ে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা, কলাগুলো কেটেছি। এবারে আলু আলু ছোলার দরকার নেই, এইভাবেই কেটে দিচ্ছি। দিয়ে যখন হচ্ছে এই সেদ্ধ ই করবো, তো তখন হচ্ছে আলুর ছালগুলো ছুলে নেবো। আর এই যে একটা আলু দিলাম আর একটা বেগুন দিচ্ছি, ওই রকম লম্বা লম্বা করে। দেখো বেগুনটা খুব ভালো, একদম কচি বেগুন। দেখো সব এগুলো কেটে নিয়েছি, সব কলাগুলো। হ্যাঁ, এগুলো এবারে সেদ্ধ করতে দেবো। বন্ধুরা দেখো, এই যে কুকারে দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে অল্প একটু হলুদ দিয়েছি। হ্যাঁ, আর এই যে 1 চামচ মতো লবণ দিলাম, আর একটু দিয়ে দিলাম। হ্যাঁ, ওটা পরে না, লবণটা এমন কোনো ব্যাপার না, পরে ওটা তুমি দেখে আবার দিতে পারো। হ্যাঁ, চলো এর মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখো, এই যে বসিয়ে দিয়েছি কুকার। ঠিক আছে, বেশিক্ষণ সময় লাগবে না, 2-3টে সিটি মারলেই হয়ে যায়। কড়াইতেই সেদ্ধ করা যায়। তো প্রেসার কুকারটা আছে, আর বিশেষ করে গ্যাসে রান্না করি, তো কুকারটা একটু বেশি ইউজ করি আমরা। বন্ধুরা প্রচুর গরম। চলো, এইটা হচ্ছে ওই যে বিচা কলাটা, দেখো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখো বিচা কলা সেদ্ধ হয়ে গেছে, দেখো সেদ্ধ হয়ে এইটুকু হয়ে গেছে। এবারে আসল ব্যাপার হচ্ছে এটা কিভাবে ছাড়ায়, সেটা প্রসেসটা একটু দেখিয়ে দিই। চলো, এই দেখো কলাটা নিলাম। তো দেখবে, হাত দিয়ে দেখবে বীজগুলো যদি নরম হয়, এই যে এই দেখতে পাচ্ছ ঠিকভাবে, দিয়ে এইভাবে বীজগুলোকে না ফেলে দিবে। হ্যাঁ, ইজি। সেদ্ধ হয়ে গেলে না অটোমেটিক বীজগুলো বেরিয়ে যায়। এই যে এইভাবে ফেলে দিলাম। ঠিক আছে, এই দেখো, ঠিক আছে, এইভাবে বীজগুলো ছাড়াতে হবে। এবারে আমি সবগুলো ছাড়িয়ে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, আমার সব ছাড়ানো কমপ্লিট। ঠিক আছে, আর এই দেখো কতগুলো বীজ বেরিয়েছে, দেখো। এবারে এটাকে না হাত দিয়ে এইভাবে এইভাবে করে মাখতে হবে। এই দেখো, ফুচকা দোকানে যেমন আলু মাখে সেরকম মেখে রেডি করতে হবে। বন্ধুরা দেখো, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এটাতে একটু তেলটা বেশি লাগবে। হ্যাঁ, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, রাঁধুনি যা থাকবে। হ্যাঁ দিবেন, আমার কাছে মানে তেজপাতাটা আছে, এখন আর মানে অনেকটা লেট হয়ে গেছে, তার দিলাম না। 5 ফোড়নটাই শুধু দিয়ে দিলাম। তারা বন্ধুরা, কলে জলটা চলছে, শব্দ হচ্ছে, তারা বন্ধ করে দিই। দেখো 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিই। এটা ভালো করে ব্রাউন করে ভেজে নেব।
দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে এই যে এখানে রেখেছি দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা। ঠিক আছে, এইটা হচ্ছে মানে গরম তো অনেক, তাই কাঁচা লঙ্কা দিয়ে করছি। আর দেখো এই মাখিয়ে রেখেছি, তার উপরে একটু চিনি দিয়েছি স্বাদ হওয়ার জন্য। এটা মানে কেউ দিতেও পারে, না দিতেও পারে। আর এই যে আদা রসুনের পেস্ট করে রেখেছি। আর এদিকে দেখো দুপুরের জন্য ডিমের ঝোল, শাক ভাজা এইসব করেছি। এই যে আদা রসুনের পেস্টটা 2 চামচ মতো দিয়ে দেবো। 2 চামচ দিয়ে দিলাম। আর এই যে শুকনো এগুলো দিয়ে দিলাম। আর এখনও বাকি আছে জিরা আর ধনা গুঁড়োকে দিতে। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এই যে ধনা গুঁড়ো আর ধনা আর জিরা একসাথে আমি এটা ঘরে আমি গুঁড়ো করেছি। হ্যাঁ, এটা 1 চামচ দিয়ে দিলাম। এই যে স্ট্যান্ডটা আছে, সেইভাবে না সেটিং করতে পারছি না, তাই স্ট্যান্ডটা লাগাতে পারছি না। এই যে দেখো মশলা থেকে তেল ছাড়ছে, মশলাটা ভালো করে কষানো। আর একটু আমি এই জল দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা ঠিকমতো দেখতে পারছো না কি বলো তো, এক হাতে ফোনটা ধরে আছি, এক হাতে না দেখছি, একটু অসুবিধা হচ্ছে। এটাতে মশলাটা কষানো, আবার অনেকে না মশলাটা এর সাথে মাখিয়েও করে। মাখিয়ে তেলের উপরে ফোড়ন টোড়ন দিয়ে করে। তো আমি ওইভাবে করছি না, আমি যেইভাবে করছি সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে কষাচ্ছি। দেখো বন্ধুরা, মশলার থেকে তেল বেরিয়ে গেছে, মশলার গন্ধটাও চলে গেছে। এইবারে এই যে মাখানোটা, মানে বিচা কলার মাখানোটা এটা দিয়ে দিই। এটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। যত নাড়বে এটা ভাজা ভাজা হবে, তত বেশি টেস্টি হবে। দেখো এইভাবে ভালো করে একদম কষাতে হবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যত কষাবে তত ভালো টেস্ট হবে। এইটা দিয়েই গরম গরম 1 থালা ভাত চলে যাবে বন্ধুরা। এটা হয়েই আসছে, আর একটু হলে হয়ে যাবে। এটা আমার বিচা কলার মটকার ফাইনাল লুক। বন্ধুরা যদি এরকম বানিয়ে খেতে চাও, এরকম বানিয়ে খেও, অনেক টেস্টি হয়। আর বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার পেজটাকে যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর অন্যদের দেখার একটু সুযোগ করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।